কাঁচা আম থাকতে থাকতে এই আমের আচারটা একবার হলেও ট্রাই করবেন। আর এই আচারটা তৈরি করতে কোনো রকম কোনো ঝামেলা নেই, তেলের কোনো ব্যবহারও লাগছে না, আর রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। তো মিষ্টি একটা আচার, তো এটা ছোট বড় সবারই অনেক পছন্দ হয়ে থাকে। আর এটা বছর ধরে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন খুব সহজে। তো এই আমের আচারটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণে কাঁচা আম। তো এখন আমি এই আমগুলোকে ছিলে নিব। তো খুব ভালোভাবেই আমগুলোকে আমি ছিলে নিব। তো সবগুলো আমকে আমি খুব ভালোভাবে ছিলে নিয়েছি। তো এখন আমগুলোকে কেটে নেওয়ার পালা। তো এখন একটা আম নিয়েছি আর ছুরি দিয়ে এভাবে কুচি কুচি করে নিচ্ছি। তো অনেক বেশি কুচি করব না, জাস্ট একটু মোটাও থাকবে আবার অনেক বেশি চিকনও না, এরকম হবে। চাইলে আমটাকে বটি দিয়ে অথবা গ্রেটার দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। তো ছুরি দিয়ে কাটলেই একটু মোটা হবে, তো এটাই আমার কাছে বেশ ভালো লাগে। তো এইভাবেই আমি খুব সহজে এভাবে কেটে নিচ্ছি। তো একে একে আমি 4টা আমকে এভাবে কেটে নিব। এই তো সবগুলো আমি কিন্তু আমার কাটা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক কুচি করিনি, আবার অনেক কিন্তু মোটাও করিনি। তো এই আমগুলোকে আমি এখন একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এখন একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনেগার। এখানে 2-3 টেবিল চামচ পরিমাণে ভিনেগার দিয়ে দিচ্ছি। আর দিব চিনি। এখানে 1 কাপ পরিমাণে চিনি দিলাম। তো 1 কেজি পরিমাণে আমের মধ্যে 1 কাপ কিন্তু চিনি যথেষ্ট। তো এখন চিনি দিয়ে আমটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে 2-1 মিনিট মাখালেই দেখবেন চিনিটা কিন্তু গলে যাবে। তো চিনিটা গলে গেলেই পানি ছাড়বে। তো এইভাবে মাখিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দিচ্ছি। তো অনেক বেশি উপকরণের কিন্তু প্রয়োজন হয় না, জাস্ট অল্প কিছু উপকরণ দিয়ে আমের একটা মজার একটা মিষ্টি আচার তৈরি করে নিতে পারেন খুব সহজে। তো আমটাকে আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি রেখে দিব। তো রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য, এখন চুলাটাকে জ্বালিয়ে দিচ্ছি। তো এখন চুলাটাকে জ্বালিয়ে দিলাম। তো বলক আসলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে, আর হাফ চা চামচ পরিমাণে দিয়েছি মরিচের গুঁড়া। তো এতে করে কালারটাও সুন্দর আসবে। আর যে কোনো মিষ্টি আচারে একটু যদি মরিচের গুঁড়া ব্যবহার করেন তাহলে কিন্তু একটু ঝাল ঝাল বেশ ভালোই লাগে। তো এখন বলক আসলে এভাবে আমি পানিটা যে উঠেছে এটাকে আমি টানিয়ে নেব। অনেক বেশি সময় লাগে না, জাস্ট 10 মিনিটের মতো টাইম লাগে আচারটা তৈরি করতে। তো সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে দিলাম। তো চাইলে বিট লবণও দিতে পারেন। তো অনেকটা কিন্তু ঘন হয়ে আসছে আমার আচারটা। তো এই আচারটা কিন্তু পুরোটাই গলে যাবে না, একটু গলে যাবে আর একটু আস্তে আস্তে থাকবে। তো এভাবে আচারটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আচারটা কিন্তু পুরাপুরি গলে যায়নি, আবার অনেক বেশি আস্তও নেই। তো এইভাবে মানে একটু একটু আস্ত ভাব থাকলে এই আচারটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এখন এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি, মানে একটা মশলা বানিয়ে নিয়েছিলাম এখানে 5 ফোড়ন আর হচ্ছে কাঁচা জিরা একটু তেলে গুঁড়ো করে নিয়েছি। তো এই মশলার গুঁড়ো আমি 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এই তো এই আচারটা কিন্তু হয়ে গেছে। তো এখন আমি এই আচারটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো আচারের কালারটাও কিন্তু সুন্দর এসেছে। আর এই আচারটা খেতেও কিন্তু অনেক বেশি মজার, আর এটা ছোট বড় সবারও অনেক পছন্দ হয়ে থাকে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন এই আচারটাকে আপনি চাইলে সংরক্ষণ করতে পারেন। তো এটাকে কিন্তু রোদে দেওয়ার কোনো রকম কোনো ঝামেলা নেই।
তো খুবই ইজি একটা রেসিপি আর খুবই মজার কিন্তু। এই আচারটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, দেখবেন অনেক বেশি ভালো লাগবে। আর খুব অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই আচারটা তৈরি করা যায়। তো আশা করছি সহজ আর মজার রেসিপি ভালো লেগেছে। তো কাঁচা আম থাকতে থাকতে একবার হলেও এই আচারটা বানিয়ে খাবেন। তো এটা ডাল ভাতের সাথে আমার কাছে বেশ ভালো লাগে। সহজ আর মজার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আর ইতিমধ্যে যারা আছেন সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ।